সম্প্রতি ইস্ট বেকার ব্রেডের গুণগত মান ও প্রিজারভেটিভ ব্যবহারের বিষয়টি নিয়ে ভোক্তাদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পণ্যের নিরাপত্তা ও মান যাচাইয়ে একাধিক স্বীকৃত পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের মান বজায় রাখাই তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ উদ্দেশ্যে ইস্ট বেকার ব্রেডের নমুনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) এর ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IFST) এবং ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন ল্যাবে পরিচালিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ইস্ট বেকার ব্রেডে ক্যালসিয়াম প্রোপিওনেট সহ ব্যবহৃত অন্যান্য প্রিজারভেটিভ ও গুরুত্বপূর্ণ উপাদানের মাত্রা অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। BSTI এর পরীক্ষায় ইস্ট বেকার ব্রেডের একটি নমুনায় ক্যালসিয়াম প্রোপিওনেটের মাত্রা পাওয়া যায় প্রতি কেজিতে 2.53 মিলিগ্রাম, যেখানে নির্ধারিত সর্বোচ্চ সীমা হল প্রতি কেজিতে 5 মিলিগ্রাম। অর্থাৎ পরীক্ষিত নমুনায় অনুমোদিত মাত্রার চেয়েও অনেক কম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে। এছাড়াও BSTI ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরির পরীক্ষার ব্রেডে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পণ্যের দীর্ঘমেয়াদী সংরক্ষণকাল ও অণুজীবতাত্ত্বিক নিরাপত্তা যাচাইয়ের জন্য BCSIR এর ল্যাবে 30 দিনের সেলফ লাইফ স্টাডিও পরিচালনা করা হয়। এই পরীক্ষায় প্রথম, সপ্তম, 14তম, 21তম এবং 30তম দিনে নমুনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি পর্যায়ের পরীক্ষার ফল সন্তোষজনক ছিল বলে দাবি প্রতিষ্ঠানটির। এমনকি 30 দিন অতিক্রান্ত হওয়ার পরেও পণ্যটিতে সালমোনেলা সহ কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। একই সঙ্গে BSTI এর পরীক্ষার ফলাফলেও 30 দিন পর্যন্ত ব্রেডের গুণগত মানের কোনো নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পণ্যের মান নিয়ে তৈরি হওয়া প্রশ্নকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ভোক্তাদের সামনে অনুমান নির্ভর বক্তব্যের পরিবর্তে পরীক্ষাগার ভিত্তিক তথ্য তুলে ধরতেই একাধিক স্বীকৃত প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তার আস্থা ও নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি খাদ্য উৎপাদনের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও মানদণ্ড অনুসরণ করে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিবেশক, ডিলার ও সাধারণ ভোক্তাদের যাচাই করা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার পরামর্শও দেওয়া হয়েছে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি, নিয়মিত পরীক্ষা এবং আরও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।